কে জাকাত দেবে, এই জাকাতটা দেয় অনেকে, এমন জাকাত দেয় মানুষকে জানিয়ে জাকাত দেয়। 10 টাকার জাকাত দেয় তো 15 টাকার মিডিয়া ভাড়া করে, এমন মানুষ আছে না নাই আমাদের সমাজে? সম্মানিত উপস্থিতি, আমি একটু মাঝখান থেকে বলে যাই, যেহেতু রমজান আসন্ন চলে আসছে, জাকাত প্রার্থী যারা রয়েছেন আমি সংক্ষিপ্ত আকারে একটু বলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাকাত কেমন ছিলেন আর আমাদের বর্তমান সমাজের জাকাতটা কেমন রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা জাকাতটা এমন ছিল, এক ব্যক্তির হাতে 1 ব্যাগ টাকা ছিল। 1 ব্যাগ টাকা নিয়ে ওই ব্যক্তি পথে পথে 3 দিন ঘুরতেছিলেন। আর এক ব্যক্তির মাথায় 1 বস্তা টাকা ছিল। যেই ব্যক্তির মাথায় 1 বস্তা টাকা ছিল তার পোশাকটা একটু ময়লা ধরনের ছিল, তার পোশাকটা একটু ছেঁড়া ধরনের ছিল। আপনারা একটু বলেন তো, সন্ধ্যার সময় এমন কোন মানুষ যদি আপনাদের এই অঞ্চল থেকে মাথায় বস্তা নিয়ে হেঁটে যায়, যার পোশাকটা একটু নোংরা ধরনের, পোশাকটা একটু ছেঁড়া ধরনের, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এই লোকটা মনে হয় মাঠে ময়দান থেকে কৃষি কাজ করে বাড়িতে ফিরতেছেন। এরকম একটা চিন্তা ভাবনা করবো কিনা? একই রকম ভাবে নবীজির জামানায় 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন ধরে এক ব্যক্তির মাথায় বস্তা, টাকার বস্তা, পোশাকটা একটু নোংরা, একটু ছেঁড়া ধরনের, জাকাত দেওয়ার জন্য এলাকাতে ঘুরতেছে, মানুষ খুঁজে পায় না। অপর দিক থেকে এক ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে 3 দিন মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, উনিও জাকাত দেওয়ার জন্য ঘুরতেছে, জাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পায় না। অপর দিক থেকে যার হাতে টাকার ব্যাগ ছিল, উনিও দূর থেকে দেখলো এক ব্যক্তির মাথায় বস্তা রয়েছে। ওই লোকটা মনে হয় গরিব মানুষ, মাঠে ময়দান থেকে কৃষিকাজ করে বাড়িতে ফিরছেন। যার হাতে টাকার ব্যাগ ছিল, উনি তড়িঘড়ি করে যার মাথায় টাকার বস্তা ছিল তার কাছে গিয়ে বললেন, ভাই আমার এই যে ব্যাগটা আপনি গ্রহণ করুন, এই উপহারটা আপনি গ্রহণ করুন। যার মাথায় টাকার বস্তা ছিলেন ওই ব্যক্তি বললেন, ভাই এটা কিসের ব্যাগ, আমাকে একটু অবগত করুন, তারপরে আমি এটা গ্রহণ। উপস্থিতি, যার মাথায় টাকার বস্তা ছিল আর যার হাতে টাকার বস্তা ছিল, টাকার ব্যাগ হাতে নিয়ে বস্তাওয়ালার কাছে গিয়ে বললেন, ব্যাগটা আপনি গ্রহণ করুন, এই ব্যাগটা আপনি নিয়ে আমাকে উদ্ধার করুন। যার মাথায় টাকার বস্তা ছিলেন ওই ব্যক্তি বলল, ভাই আপনি যে আমাকে ব্যাগটা দিচ্ছেন এটা কিসের ব্যাগ, আগে একটু আমাকে বলেন। ব্যাগওয়ালা বলল, ভাই আমি এই মক্কার অলিতে গলিতে আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে ঘুরতেছি মানুষকে জাকাত দেওয়ার জন্য, কিন্তু জাকাত দেওয়ার মতো কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। সাথে সাথে যার মাথায় টাকার বস্তা ছিল লোকটি ধমক দিয়ে বলে, দূর মিয়া, আপনি আমাকে 1 ব্যাগ টাকা দিচ্ছেন, মক্কার অলিতে গলিতে মাত্র 3 দিন ঘুরতেছেন, আপনি আমাকে গরিব মনে করেছেন, আমার পোশাকটা নোংরা দেখেছেন, ছেঁড়া দেখেছেন, আপনি একটু লক্ষ্য করে দেখুন আমার মাথায় যে বস্তাটা রয়েছে এটা সাধারণ কোনো বস্তা নয়, এটা কোনো ঘাস বা কোনো গরু ছাগলের খাবার নয়, আমার মাথার বস্তা আপনার ব্যাগের থেকে অনেক বড়, আমার মাথার বস্তার ভিতরে টাকা রয়েছে, আমি এই টাকাগুলো মক্কার অলিতে গলিতে, আপনি তো 3 দিন ঘুরেন, আমি 3 দিন নয়, 4 দিন নয়, আজকে 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি, এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার জাকাত। আর আজকে আমাদের সমাজের জাকাতগুলো এমন হয়ে গেছে, ফুলহাতা বাজারে আর কিছুদিনের পরেই দেখবেন একটা সাইনবোর্ড লেখা দেখবেন, বস্ত্রালয়ের দোকানে যখন যাবেন ওইখানে একটা সাইনবোর্ড লেখা দেখবেন, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। ও সম্মানিত উপস্থিতিরা, আপনারা একটু বলেন তো, শিক্ষিত সমাজের মুসলমানেরা, আল্লাহ তাআলা কি এমন কোন বিধান দিয়েছে যে লুঙ্গি আর শাড়ির ভিতরে জাকাতটা সীমাবদ্ধ? কথা বলেন, দিছে নাকি? এমন কোন প্রতিদান, এমন কোন সিস্টেম আল্লাহ তাআলা দেয় নাই। জাকাত তো এটা গরিবের হক,
এই গরিবের হক আপনার কাছে আল্লাহ তাআলা রেখেছে। এটা লুঙ্গি আর শাড়ির ভিতরে সীমাবদ্ধ দেওয়া দেয়। কোন মহিলাকে যাকাতের শাড়ি দিলে ওই শাড়িটা 3 দিনের বেশি পরা সম্ভব হয় না, লুঙ্গিটা 3 দিনের বেশি পরা সম্ভব হয় না। না না না, এমন যাকাত চলবে না। আমাকে যদি লুঙ্গি আর শাড়ি দিয়ে যাকাত আদায় করতে হয়, আমার স্ত্রী যদি 5,000 টাকা দামের শাড়ি পরে, আমি আমার এলাকার গরিব মানুষদেরকে 5,000 টাকা দামের শাড়ি দিব। আর আমি 5,000 টাকা দামের লুঙ্গি ব্যবহার করি, যদি আমাকে লুঙ্গি দ্বারাই যাকাত আদায় করতে হয়, 300 টাকা দামের লুঙ্গি নয়, 400 টাকা দামের লুঙ্গি নয়, আমি 5,000 টাকা দামের লুঙ্গি পরি, আমার এলাকার গরিব মানুষটাকে 5,000 টাকা দামের লুঙ্গি দিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাকাতটা এইভাবে আদায় করতে হবে। আর এইভাবে আদায় না করতে পারলে, আমি একটু বলে যাই, লক্ষ্য করুন বন্ধুগণ আমার, ভোটের আগের দিন রাতের বেলা চোর আর চোরনি যেমন মানুষের দরজায় গিয়ে টোক্কা দিয়ে দিয়ে টাকার বান্ডিল দেয় আর বলে আমাকে ভোট দিও, ও সম্মানিত উপস্থিতি, আপনার যাকাতটা ঠিক ওই ভোটের প্রার্থীর মতো আদায় করতে হবে। রাতের আধারে আপনি বেরিয়ে যাবেন, আপনার এলাকার মানুষকে আপনি চিহ্নিত করবেন কে অনাহারে রয়েছে, কে খাদ্যদ্রব্যের অসুবিধায় রয়েছে, কার অসুস্থতা রয়েছে, কে দুর্ভিক্ষের ভিতরে রয়েছে, আপনি তাদেরকে যাকাত আদায় করবেন। রাতের বেলা তার বাড়িতে যাবেন, বাড়িতে যাবার পরে তারা দরজায় নক করবেন, নক করার পরে আপনার যতটুকু যাকাত দেওয়ার সামর্থ্য থাকে তার হাতে টাকাটা বুঝাই দিয়ে আসবেন। কারণ তার যে প্রয়োজন রয়েছে, ওই প্রয়োজন আপনি আর আমি কিন্তু শেষ করতে পারবো না কি? আমরা যদি তার হাতের টাকাটা উঠাই দিতে পারি, তাহলে সে তার প্রয়োজন মতো টাকাটা ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আর যাকাতটা যদি আপনি এইভাবে আদায় করেন, আমি খোদার কসম আজকের স্টেজে বসে বলে গেলাম, রাতের আধারে যখন আপনি মানুষকে এইভাবে যাকাতটা আদায় করবেন, পরের দিন সকালবেলা যখন আপনার সাথে দেখা হবে, তখন কি যাকে আপনি যাকাত দিলেন উনি কি আপনার থেকে মুখ ফিরে নিয়ে অন্য দিক দিয়ে যেতে পারবে? সবাই বলেন, যেতে পারবে? অবশ্যই আপনার সাথে যখন দেখা হবে, গরিব মানুষটির মুখে একটি হাসি নিয়ে আপনাকে আল্লাহ তাআলার দেওয়া সেই সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা?